এখন করব 2 নম্বর। 2 নম্বরে দেওয়া আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখন করলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে। এখন করব ভাগের সাহায্যে বর্গমূল। দুই নম্বর ভাগের সাহায্যে বর্গমূল। ক নম্বর হচ্ছে 225। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। যেমন প্রথমে আমি দেখাইছি এই পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি। এখানে পূর্ণবর্গ সংখ্যা জানা লাগবে। যেমন পূর্ণবর্গ সংখ্যার মধ্যে রয়েছে পূর্ণবর্গ সংখ্যা। সংখ্যা 1 পূর্ণবর্গ সংখ্যা, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25, 6 এর বর্গ হচ্ছে 36, 7 এর বর্গ হচ্ছে 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ হচ্ছে 100, 11 বর্গ 121, 12 বর্গ 144, 13 বর্গ 169। এভাবে বর্গ সব সংখ্যার বর্গ আমরা পাবো, কিন্তু এতটুকু লাগবে না। এখানে লাগবে 9 এর বর্গ পর্যন্ত, অর্থাৎ 2টা সংখ্যা পর্যন্ত। 10 এর বর্গ তো 3টা হয়ে যাচ্ছে অঙ্ক 100। এটা মনে রাখবো 1 থেকে 81 পর্যন্ত। তার মধ্যে বর্গ সংখ্যার গুণগুলো 1, 4। বর্গ সংখ্যা তো এমনিই বের করা যাবে। 1 এর বর্গ 2 এর বর্গ 2 কে 2 দিয়ে গুণ, 3 এর বর্গ 3 কে 3 দিয়ে গুণ, 5 এর বর্গ 5 কে 5 দিয়ে গুণ, এভাবে। তবে মনে রাখতে হবে পূর্ণবর্গ সংখ্যা গুণগুলো, কারণ এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় আমাদেরকে জোড়া জোড়া আগে নির্ধারণ করে ফেলতে হবে। জোড়া কোন দিক থেকে করব? এদিক থেকে আমরা জোড়া করব। অর্থাৎ আমরা ডান দিক থেকে জোড়া করে আসব। ডান দিক থেকে জোড়া, এটা একটা বিজোড় আছে, 2-3টা অঙ্ক আছে এখানে। আমরা এই একক স্থানীয় অঙ্ক থেকে কি করব? জোড়া করব। যেমন একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, শতক স্থানীয় হচ্ছে 3। তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক থেকে জোড়া করব, অর্থাৎ দুইটা নিয়ে আমরা একটা দাগ দিয়ে জোড়াবদ্ধ করে ফেলবো। তাহলে জোড়াবদ্ধ যদি বিজোড় সংখ্যক থাকে, একটা তো জোড়বিহীন থেকে যাবে, এটা আমাদেরকে নিতে হবে। যদি লাস্টে এরকম বিজোড় না থাকে, তাহলে আমাদের প্রথম জোড়া নিতে হবে। যদি এরকম বিজোড় সংখ্যক থাকে, তাহলে একটা যে বিজোড় থেকে যাবে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এখানে আছে 2। এখন বুঝতে হবে 2 এর সমান বা 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত। যেমন 2 এর সমান বা 2 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। এই যে এখানে 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1। 1 কে আমাদেরকে বাছাই করতে হবে। কেন? অর্থাৎ এই যে 1 পূর্ণবর্গ সংখ্যা, যেটা এখানে তো 2 আছে মাত্র, এক জোড়া তো নাই, একটা সিঙ্গেল আছে। 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা যেহেতু 1, সেটা আমরা বসাবো এখানে, আবার 1 যেটা বসাইছি, 1 যে পূর্ণবর্গ সংখ্যাটা বসাইছি তার বর্গমূলটা এখানে বসাবো। 1 এর বর্গমূল কিন্তু একই। অর্থাৎ আমাদের বিজোড় সংখ্যক যেটা থাকবে বা জোড় সংখ্যক যেটা থাকবে, সেটার চেয়ে ছোট বা সমান পূর্ণবর্গ সংখ্যা যেটা, সেটা এখানে বসাবো, তার বর্গমূলটা ওইখানে বসাবো। এরপরে বিয়োগ করে দিব। 2 থেকে 1 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এরপরে প্রত্যেকবার এক জোড়া করে নামাবো উপর থেকে। আমরা সাধারণত ভাগ করার সময় কয়টা করে নামাই? একটা করে নামাই।
ভাগ করার সময় একটা করে নামাই, কিন্তু এই বর্গমূল নির্ণয় করার সময় আমাদেরকে একটা করে নেওয়ার সুযোগ নেই, আমাদের নামাইতে হবে এক জোড়া, কারণ আমরা এটা জোড়বদ্ধ করে ফেলছি, এই দাগগুলো দিয়ে এটাকে জোড়ের মধ্যে আবদ্ধ করে ফেলছি। যদি আমরা নামাতে চাই এক জোড়া নামাইতে হবে। অর্থাৎ এখন নামাবো কত? 25। নামানোর পরে এই এখানে যে সংখ্যাটা আমরা পাইছি তার দ্বিগুণ এখানে বসাবো। অর্থাৎ এখানে একের দ্বিগুণ হচ্ছে কত? 2। একের দ্বিগুণ হচ্ছে 2। এখানে কিন্তু ফাঁকা জায়গা রাখবো, আচ্ছা এখানে এখানে যা আছে তার দ্বিগুণ এদিকে বসাবো, এখানে অঙ্ক বসানোর জায়গা রাখতে হবে, একটু ফাঁক করে বসাবো। একের দ্বিগুণ 2। এরপর কি করতে হবে? এখানে যে সংখ্যা বসাবো সেটা এখানে বসাইবো, সংখ্যাটির সাথে এই পুরা সংখ্যার গুণ করে এখানে বসাইতে হবে। অর্থাৎ এখানে যে সংখ্যা বসাবো আমরা এখানেও সেটা বসাবো। এখানে যদি আমরা একও বসাই, অর্থাৎ এখানে যদি একও বসাই হয়ে যাবে কত? 21। এখানেও বসাইতে হবে 1, এখানে 1 বসাইলে এখানে বসাইতে হবে 1। এখন এটা হয়ে যাচ্ছে 21। 21কে যে একটা বসাইছি সে 1 দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে। তখন 21 একে 21, এটা তো 21 হয়, এটা তো অনেক বড় সংখ্যা, 125টা 21 থেকে অনেক বড় সংখ্যা। তার মানে এখানে আমরা মানটা বাড়াবো। যদি 7 দিই, 1 না দিয়ে যদি 4 দিই, 1 না দিয়ে যদি এখানে 4 দিই, এটা কত হবে? এটা হবে 24। ওই যে বললাম যেটা এখানে বসাবো সেটা এখানে বসাবো। তাহলে এখানে যদি 4 হয়, 4 দিয়ে করবে, এখানে 4 বসবে, 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ করলে 4 4 16, 6 7 1, 4 দিয়ে গুণ 8 9 96, 4 দিলে 96। তার মানে এটা যেহেতু আরো বড় সংখ্যা আমরা আরো বাড়াইবো। 4 না দিয়ে কত দিব? 5 দিয়ে দেখি। এখানে 5 দিলাম, এখানেও 5 দিতে হবে এবং 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে 5 25 125, অর্থাৎ মিলে গেল। তাহলে বসাইতে হবে কত? এখানে 5 বসাইতে হবে, এখানে 5 বসাইতে হবে। এখন এই 25কে 5 যেটা বসাইছি সেটা দিয়ে গুণ করে এখানে বসাইবো, বিয়োগ করলে কত? 0। তাহলে কি হয়? বর্গমূলটা হবে এখানে যেটা আছে সেটা। অর্থাৎ 225 এর বর্গমূল হচ্ছে 15। সুতরাং 225 এর বর্গমূল হচ্ছে 15। এভাবে বর্গমূল নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো।